অনেক দিন ধরে ওয়েট করছি যে পাট শাকগুলো একটু যাতে বড় হয়, তারপর এগুলোকে কেটে নিয়ে যাব। মাশাআল্লাহ অনেকটুকু বড় হয়েছে, তাই ভাবলাম যে না আজকে কেটে নিয়ে যাই, তা না হলে বেশি বুড়ো হয়ে গেলে আর খাওয়া যাবে না। এই যে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের দুজনের জন্য ভালোই হবে। বাচ্চারা খুব একটা বেশি পছন্দ করে না, আপনাদের ভাইয়া এবং আমরা দুজনেই এটা একটু বেশি পছন্দ করি। এই যে মাশাআল্লাহ অনেকগুলি শাক হয়েছে, এবার এগুলোকে কুচি কুচি করে কেটে ফেলবো। প্রথমে আগে ধুয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো ধুলাবালি থাকলে যাতে একদম ক্লিন হয়ে যায়। এই যে দেখুন এইরকম করে ডাটা সহই আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আর ডাটাগুলি একদম নরম নরম, তাই ডাটা সহই আমি এগুলোকে কুচি কুচি করে কেটে ফেলবো। কারণ ডাটা যদি ফেলে দেই তাহলে একদম অল্প হয়ে যাবে, খুব একটা বেশি শাক না কিন্তু। আর এই পাট শাকগুলো কিন্তু রান্না করার পর একদম অল্প হয়ে যায়। সো এরকম করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম একটু রসুন কুচি, আর দিলাম কাঁচামরিচ। আর কাঁচামরিচের সাথে যে একটা সুবাসী কাঁচামরিচ আছে ওইটাও এড করেছি, তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর পানি দিয়ে দিলাম প্রায় আধা কাপ। এটা একটু স্যুপ প্রকৃতির হয়, গরম গরম ভাতের সাথে এটা খুবই ভালো লাগে। যারা কখনো পাট শাক এরকম করে খাননি, একবার এরকম করে রান্না করে খেয়ে দেখতে পারেন। আমরা সিলেটিরা কিন্তু এইরকম করেই রান্না করে থাকি। অনেকেই ভাজি করে খান, তবে আমার এই শাকটা এরকম করে খেতে বেশি ভালো লাগে। আর এটা কিন্তু তিতা না, একদম মিষ্টি। সো এই শাকটা এরকম করে রান্না করলে খেতে দারুণ লাগে। হয়ে গেল মজার মজার পাট শাক রান্না। যারা কখনো এইরকম করে রান্না করেননি একবার করতে পারেন।